কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতে যাওয়ার পর আখিরাতের হাসানা পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বান্দাকে শিক্ষা দেন ওয়াকিনা আযাবান নার। অসংখ্য বান্দারা থাকবে যারা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর জাহান্নামের আগুনে ডুবে ডুবে তারপরে জান্নাতে যাবে। অসংখ্য বান্দারা এমন থাকবে যারা নাকি আখিরাতে আগে মরার পর আগে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলবে। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জান্নাতে ঢুকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন মুমিনের কলবে যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। একদিন না একদিন জান্নাতি হবে। তবে গুনাহের কারণে ওই বান্দা যত অপরাধ করেছে, অপরাধ থেকে আল্লাহ পাক পবিত্র করার জন্য জাহান্নামে দিবে। এ মুসলমান, কাপড় যদি ময়লা হয়, কাপড়টাকে পরিষ্কার করার জন্য বান্দারা কাপড়টাকে ধোয়। কোন বান্দা যদি চিন্তা করে কাপড়টা আসার দিয়ে ধোয়ার দ্বারা কাপড়টায় মনে হয় কাপড় ফেসে যাইতে পারে, মায়া করে কেউ যদি কোনো মতে পানিতে চুবায় আর উঠায়, ওই কাপড় কি পরিষ্কার হবে নাকি? না না। এমনই ভাবে প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না বান্দার কলবের ভিতরে, বান্দার গায়ের ভিতরে গুনাহের দাগ থাকুক। যার কারণে রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে পবিত্র বানানোর জন্য জাহান্নামের আগুনে কিছুদিন দিয়া ঝালাই টালাই কইরা আল্লাহ পাক জান্নাতের উপযুক্ত করে তারপরে জান্নাতে ঢুকায় দেন। তার মানে বান্দারা ইমানদার হইলেও জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন ওয়াকিনা আযাবান নার। মালিক, তুমি দুনিয়ার কল্যাণ দান করেছো, আখিরাতের কল্যাণ দিলা, এখন তোমার কাছে চাই বান্দা আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ায়ো না। কারণ দুনিয়ার জিন্দেগির আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব জানি না। এই জন্য প্রত্যেকটা বান্দাকে রব্বুল আলামিন শিখায় দিলে বান্দা তুমি বারবার বারবার দোয়া করো, আল্লাহ জাহান্নামের আগুনে পুরানো ছাড়া তুমি সোজাসুজি তোমার জান্নাতের ভিতরে ঢুকায় দাও। ভাইরা আমার, হাদিস শরীফে আছে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাটাকে জাহান্নাম থেকে উঠাবে, একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে আল্লাহর জান্নাতে নিবেই। আল্লাহ তো বান্দার জন্য, মুমিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত যেটা আল্লাহ পাক মুমিনদের জন্যই রেখেছেন। এই কারণে দুনিয়ার জমিনে অন্য কারো পিছনে ঘোরা দরকার নাই, নেতার পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুমিন, তোমরা দুনিয়ার কোন বান্দার পিছনে না ছুটে আমি আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও, আমি আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহর জান্নাতের পিছনে দৌড়াও। যেই জান্নাতটা আমি তোমার জন্য রাখলাম, ওই বান্দা জান্নাতটা তোমার জন্য যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলাম, ওই জান্নাতটা কত বড় তুমি জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে কত বড় রাখলাম মুমিন। আল্লাহ পাক নিজেই জান্নাতের প্রশস্ততা বর্ণনা করে বলেন, ওই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এই জন্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে বান্দা ঢুকবে। আল্লাহ চান না বান্দা নাফরমান হয়ে জাহান্নামে যাক। এই কারণে মালিক বান্দাকে ওসিলা দিয়া দিয়া সুন্দর করে জান্নাতে, আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে মুসলমান, তোমরা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কারণ অনেক সময় বান্দা বদকার হওয়ার কারণেও, ছোট্ট ছোট্ট নেক কাজের কারণে আল্লাহ পাক ওসিলা তালাশ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দিবেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা বদকার রাস্তা দিয়া হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর রাস্তার ভিতরে পানির পিপাসায় কেমন যেন কাতরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুকুরের পানির পিপাসার কাতরানি একজন যুবক দেখলো, যে যুবকটা গুনাহগার। এই বান্দাটা এই কুকুরের দশা দেখার পর বান্দার দিলের ভিতরে দয়া লেগে গেছে। বান্দা এখন চিন্তা করে, হায় হায়, কুকুরটা আমার চোখের সামনে মারা যাবে, এটাকে বাঁচানো দরকার।
আল্লাহর একটা সৃষ্টিজীব, হোক সেটাই কুকুর, এটারও তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির প্রতি মায়া দেখায় রাসূল বলেন, বান্দাটা একটা কুয়ার ভিতরে নামলো, তার নিজের পায়ের মোজা দিয়া ওই কুয়ার থেকে পানি উঠায়া ওই কুকুরটাকে সুন্দর করে পান করায় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা কুকুরকে পানি পান করানোর দ্বারা আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করায় জান্নাতের মেহমান বানায় দিছে। এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজে শুধু বান্দা জাহান্নামের আসামি, জাহান্নামের একদম কোনায়, একদম নিচে, একদম তলদেশে, ওখানে বসে বসে এক জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ। জাহান্নামের ভিতরে থেকে বলবে আল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার ডাকটা শুনবে কোন জায়গা থেকে? আল্লাহ 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 নামের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলবে, জিব্রাইল যাও, জাহান্নামের ভিতরে কোন বান্দা আমি আল্লাহরে ডাক দেয়, ওই বান্দারে জাহান্নাম থেকে একটু তালাশ করে নিয়ে আসো। ফেরেশতা জিব্রাইল তাকায় দেখবে জাহান্নামের তলদেশে একটা বান্দা, যেই বান্দাটা জাহান্নামের কিনারায় বসে বসে বারবার ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে জাহান্নামের ভিতরে থেকে, ওইটা তো ডাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেন ডাক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পর জিব্রাইল বলে, মালিক তোমার এই তো ডাকে, কেন এই বান্দার জাহান্নামের ভিতরে ডাকে? অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দারে কত সুযোগ দিলাম, বান্দা ডাকে নাই। বান্দা যদি আমি আল্লাহকে ডাকতো, আমি আল্লাহ বান্দাকে আসমানের ভিতরে এসে বলছিলাম হাল মিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছো যেই চানেওয়ালা আমি আল্লাহকে ডাকবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার রাত্রিবেলা এসে এসে আপনাকে আমাকে ডাকছে। এ মুসলমান, প্রধানমন্ত্রী যদি কোনো বান্দাকে ডাক দেয়, দেরি করবে না, নগদে ছুটে যায়। কেন? প্রধানমন্ত্রী তারা ডাকছে, কারণ দেরি করা যাবে না। কিন্তু আপনার আমার মালিক পাঁচ বার মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দেয়। মুসলমান হওয়ার পরও আমরা মালিকের ডাকে সাড়া দিতে পারি না, ঠিক কিনা? এটাই তো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এই কারণেই তো জাহান্নামের আগুনে জ্বলা লাগে। ওই বান্দাটা ওই জায়গায় ডাক দেয়। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা কি বলবা তুমি বলো। ওই বান্দারে ডাক দেয়া বলে, জিব্রাইল ফেরেশতা আমার মালিককে যা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ বলো? বান্দা ডাক দেয়া বলবে, মালিক গো, জাহান্নামের তলদেশে তুমি আমাকে ফালায় রাখছো, একটা বান্দাও এই জায়গায় আর নাই। এ আল্লাহ, সমস্ত বান্দারা জান্নাতে ঢুকে গেছে, আমি ছাড়া আর কেউ নাই। মালিক গো, আমার দিলটার ভিতরে বড়ই দুঃখ। আমিও জানি আমি জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা রাখি না, কারণ দুনিয়ার জমিনে তুমি তোমার হাবিবের মাধ্যমে, আল্লাহর কোরআনের মাধ্যমে আমাকে সব সময় তুমি সতর্ক করলা, আমি সতর্ক হই নাই। এই কারণে যারা জাহান্নামে যাবে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা সালাকাকুম ফি সাকর, তারা জবাব দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। নিজেদের অপারগতা প্রকাশ করে আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক আমি দুনিয়ার জমিনে নামাজের সময় আছে, নামাজ আদায় করি নাই। অসংখ্য যুবকরা আছে যাদেরকে নামাজের কথা বললে কয় প্যান্টে সমস্যা। তার মানে ছোটবেলায় প্যান্টে মুছছে, এখনো প্যান্টে মুতে, ঠিক কিনা জোরে গান? যেগুলা নামাজের সময় প্যান্টে সমস্যা আছে বলে, রমজান মাস আসলে বলে গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলা কোনোদিন মুসলমান হতে পারে না। এরা হলো ভণ্ড মুনাফিক, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখার, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রাগ করেন কেউ?
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক না? যেগুলো নামাজ পড়ে না অথবা পড়লেও মানুষকে দেখানোর জন্য পড়ে, তারা মুসলমান না মুনাফিক? এদের পরিচয় রব্বুল আলামিন বলে, বান্দা এদের পরিচয় কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, এরা এই নিয়তে দাঁড়ায় নির্বাচন আসলে যেন মানুষ ভোট দেয়। তাহলে এদের নামাজটা বান্দাকে দেখানোর জন্য, যদিও ইবাদত করলো মানুষকে দেখানোর জন্য, এদের কাজটা আল্লাহর জন্য হয় না, এদের কাজ হয় বান্দার জন্য। যেই কাজ মানুষকে দেখানোর জন্য হয়, এটা নেক কাজ না বদ কাজ? নেক কাজ হলো আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত মালিক ছাড়া কেউ দেখবে না, মালিক ছাড়া কেউ জানবে না। হাদিসে জিবরিলের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা কেমনে ইবাদত করবা? আল্লাহর রাসূল মাপকাঠি দেখায় দিয়া বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজে দাঁড়াইবা, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে জিকির আজকার করবা, তোমার ইবাদতের ভিতরে এমন যেন হয় তুমি তোমার মালিককে দেখো। আর যদি তুমি তোমার আল্লাহকে না দেখো, এমন ভাবে হয় যেন তোমার আল্লাহ তোমাকে দেখে। ঠিক কিনা? ইবাদত হলো এটা। এ মুসলমান, এই বান্দাটা জাহান্নামের আসামি। কেন বান্দা জাহান্নামের আসামি কখনো হয়? যখন প্রত্যেকটা ইবাদত বান্দাকে দেখানোর জন্য করে অথবা ইবাদতই করে না। এই বান্দাটা কবরে আসার পর বুঝলো, আল্লাহ আমার ইবাদত কোনো নাই, আমার নেক কাজ নাই, আমি জাহান্নামে ঢুকলাম আমার নিজের দোষের কারণে। এখন তুমি আমাকে, তোমার কাছে আমার একটা অনুরোধ, রব্বুল আলামিন এই জাহান্নামের এক কোণায় নিচে জায়গায় পড়ে আমার আর ভালো লাগে না, মালিক গো একটা আবেদন তোমার কাছে। বান্দা ডাক দিয়া বলে, কি আবেদন? বান্দা ডাক দিয়া বলে, মালিক গো আবেদনটা হইল এখান থেকে উঠায়া জাহান্নামের গেটের কাছে একটু রাখো, তাও তো বুঝতে পারবো এক কোণায় ফেলে থাকার চাইতে জাহান্নামের গেটের কাছে থাকাও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এরপরে কোনোদিন আর আমাকে ডাকতে পারবি না, ওয়াদা কর। বান্দা বলে, আল্লাহ এই আশা যদি পূরণ করো আর কোনোদিন তোমারে ডাকবো না। যদিও বান্দা বলে, আল্লাহ তোমারে ডাকবো না, কিন্তু বান্দার যাবে কই? যতই বলো অমুক নেতা তমুক নেতা, দিন শেষে তো আল্লাহর নামই নেওয়া লাগে। ঠিক না? মাঝখানে আর কি উদয় মুনাফিকি করে। অথচ বান্দারা মুনাফিকি বাদ দিয়ে যদি আল্লাহর গোলামি করতো, দুনিয়াতে এই মুসলমান জাতিকে কেউ হারাইতে পারতো না। বান্দারা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূরণ করে জাহান্নামের গেটের কিনারা দেয়। বান্দা এখানে বসে বসে চুপচাপ আছে, কারণ আল্লাহকে বলছে তার ডাকবে না। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে, ওই যে দূরে জান্নাতের দরজা দেখা যায়, ওইখানে একটা গাছ আছে। এখন আবার দেখার পরে বান্দা বুঝতে পারছে যে আল্লাহর ডাকা ছাড়া আর কোনো লাভ নাই। এই জায়গায় বসে বসে বান্দা এখন আবার ডাকা শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার বান্দাটা কেন আবার আমি আল্লাহকে ডাক দেয়, ওই বান্দাকে জিজ্ঞাসা করো বান্দা আমার কাছে কি চায়। বান্দা একটু আগেই তো বলছে আর ডাকবে না। এ মুসলমান, জিবরাইল ফেরেশতা যায় কয়, বান্দা কেন আল্লাহকে ডাক দাও? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, জিবরাইল একটু আল্লাহর বল না। আল্লাহ পাক যেন আল্লাহর কাছে আমার একটা আবদার, আমি নিজেও জানি আমি জান্নাতে ঢোকার যোগ্য না, কিন্তু আমি জাহান্নাম থেকে বের হয়ে ওই যে একটা গাছ দেখা যায় জান্নাতের ঠিক কাছাকাছি,
আল্লাহ পাক যেন আমাকে ওই গাছের তলায় একটু বিশ্রামের জায়গা করে দেয়। এটা যদি করে আর জিন্দেগিতেও মালিকের কাছে কোনো আবদার করব না। বান্দা এইবার প্রথমবার ওয়াদা ভঙ্গ করলো, দ্বিতীয়বার আল্লাহর কাছে আবার ওয়াদা করতেছে, আল্লাহ তুমি যদি ওই জায়গায় দাও আর ডাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মনে থাকে যেন, আল্লাহ মনে থাকবে, সমস্যা নাই, যাও জিব্রাইল যাও, বান্দাটারে ওই জায়গায় একটু সুন্দর করে বসায় দাও। বান্দা এখন ওই জায়গায় বসবে, চুপচাপ বান্দা বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে নিতে চায়, এটাই হলো মূল কথা। জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার বান্দাটা যেখানে বসে আছে ওখান থেকে তো জান্নাতের গেটটা দেখা যায়, একটা কাজ করো, আমার বান্দা তো জান্নাতের নেয়ামত এখনো কোনোদিন চোখে দেখে নাই, এই বান্দার সামনে জান্নাতের গেটটা এক নজর খুলে দাও, বাতাস দিয়া খুলে দিয়া সুন্দর করে আবার জান্নাতের দরজাটা বন্ধ করে দিবা। আমার বান্দাটা যেন এক নজর জান্নাতের নেয়ামত দেখার পর জান্নাতে ঢোকার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজাটা হালকা পরিমাণে বাতাস দিয়ে খুলে দিবেন। ওদিক দিয়ে বান্দা যখন জান্নাতের নিয়ামত দেখতে যাবে, হুট করে জান্নাতের দরজা বন্ধ। আবার বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার বান্দাটা কেন আবার আমি আল্লাহকে ডাক দেয় বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বান্দার কাছে এসে ডাক দেয়া বলে, বান্দারে কেন আবার তুমি ডাক দাও। এই বান্দা এখন ডাক দেয়া বলে, আল্লাহর কাছে যা একটু বলো, আমি জাহান্নামের নিচে জায়গা থেকে এই জায়গায় আসছি, মালিকের কাছে আমার ওয়াদা ছিল আর আমি আল্লাহকে ডাকবো না, কিন্তু মালিক তো আবার আমাকে এমন একটা জায়গায় বসাইলো যেখান থেকে জান্নাতের নেয়ামত দেখা যায়, এটাই আমার শেষ আবদার। আল্লাহকে বলো একটা বারের জন্য সুযোগ দিতে জান্নাতের দরজাটা যেন খুলে দেয়, আমি শুধু ঢুকবো, নেয়ামত দেখবো আর বের হয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। কি দেখতে চাইতেছে এখন? নেয়ামত। এ মনে করছে জান্নাত মনে এমনি সামনে হবে আর কি, কোনো মতে দেখে তো মাথা নষ্ট হয়েছে। আরে কিরে, দুনিয়াতে যেগুলোর পাগল ছিলাম ওগুলো দেখি সব ভিতরে। এখন মদের জন্য লাইসেন্স নিতে যায় মরিয়া, ইনশাআল্লাহ মুমিনরা জান্নাতে যায় শরাব পান করবে ইনশাআল্লাহ। এমনি এমনি পান করবো না আমি, আমাদের বিবিরা এসে খাওয়াবে, হুররা এসে খাওয়াবে ইনশাআল্লাহ। কি একটু ফিল নেন মিয়া, হুররা আপনাকে আসবে, জগের ভিতরে শরাব দিবে, আপনি খাবেন, নাচ হবে, গান হবে, না মজা হবে না? আরে বুজুর্গি দেখায়, এটা চান না? জান্নাত চান না? এটা তো আমাদের জন্য আখিরাতে রয়ে গেছে, যার কারণে আমরা দুনিয়াতে মদের লাইসেন্সের বিরোধিতা করি শুধুমাত্র জান্নাতে মদ খাওয়ার কারণে। জান্নাতি শরাব পাওয়ার জন্য আমরা দুনিয়াতে মদের বিরোধিতা করি। যারা দুনিয়াতে মদের পক্ষে কথা বলে ওদেরকে আল্লাহ পাক জান্নাতে কোশ্চিন কালেও শরাব পান করাবে না, খাইতেও পারে না, ঠিক কিনা জোরে বল। এজন্যই আমরা আন্দোলন করি এগুলোর বিরুদ্ধে। কেন? আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য ওইটা রেখে দিয়েছেন, আমরা দুনিয়াতে এটা চাই না। তারা যেই নারী মদ নিয়ে পাগল, আমরা ইনশাআল্লাহ সেটা জান্নাতে পাবো, শরাবও থাকবে, নারীও থাকবে, ঠিক না? খালি অপেক্ষা। এই বান্দাটা এখন জান্নাতের ভিতরে তাকায় দেখে তার মাথা নষ্ট। হ্যাঁ, কি দেখলাম, কি ভিতরে এগুলো? আমি মনে করছে কোনো মতে ভিতরে ঢুকে একটা নজর বুলায় চলে আসবে। আল্লাহ কয়, এই বুঝিস তুই ঢুকবি আর বের হবি, ওয়াদা কিন্তু, এরপরে কিন্তু আর কোনো আবদার করতে পারবি না। কয় আল্লাহ ওয়াদা, কসম তোমার কসম, এটার পরে আমি আর কোনো আবদার তোমার সাথে করব না। আচ্ছা বলেন তো, দুইবার কিন্তু ওয়াদা ভাঙছে। এখন এসে আল্লাহ একটু ঢুকাও। আল্লাহ কয় ঠিক আছে আমি দেখবো, তুই যে ঢুকবি একবার কিন্তু, খালি ঢুকবি আর বেরোবি। কয় জি আল্লাহ, জি ঢুকবো আর বেরোবো। জিবরাইল ডাক দেয়া বলতেছে, জিবরাইল খুলে দাও জান্নাতের গেটটা, একটু ঢুকুক, এর পিছে পিছে থাইকো, এজন্য বের হয়, পিছে থাইকো। আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতের দরজাটা খুলে দিলেন। আল্লাহর ফেরেশতার আদেশ পাওয়ার পরে বান্দা কোথায় ঢুকবে? কোথায় ঢুকছে? জান্নাতে। দুইটা জান্নাতের নিয়ামত দেখে এমন পাগল হওয়া হয়েছে, দরজা দিছে, বান্দার দৌড় আর থামে না। সুবহানাল্লাহ। বান্দা দৌড়াইতে আছে, দৌড়ায় আল্লাহ গাই কোথায় যাও? বলে কি আল্লাহ কি মানে বেরো। কোত্থেকে? তুই না বলছস জান্নাতে ঢুকবি আর বেরোবি, তো বেরোস না কেন? আল্লাহ
বের করে দিবেন। কারণ তোর ওয়াদা বেটা ঠিক নাই, তুই কেন তো জাহান্নামে পড়ছস। তুই ওয়াদা করছস 3 বার, প্রথম 2 বারে ঝামেলা করছস, এখন আবার ওয়াদা ভঙ্গ করে জান্নাতের ভিতরে ঢুকছস। বেটা তুই তো বলছিলি ঢুকবি আর বের হবি, এতক্ষণ তোরে ঢুকার মতো ক্ষমতা দিল কে? দেখার ক্ষমতা দিল কে? বের হয় এখান থেকে, তোর ওয়াদা ঠিক নাই। বান্দা কে আল্লাহ আমার ওয়াদা না ঠিক নেই, আমি তো বান্দা, তোমার তো ওয়াদা ঠিক রাখা দরকার। সুবহানাল্লাহ। আস্তে করে কারা বলতেছে এটা? আল্লাহকে মানে কি? ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই তো তোমার ওয়াদা ঠিক। আর তুমি তো বলেছো কোন বান্দা যদি একবার জান্নাতে প্রবেশ করে আমি আল্লাহ জিন্দেগিতেও তাকে জান্নাত থেকে বের করব না। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলতেছে ঠিক আছে বান্দা, যেহেতু আমার আটকায় বলছে, যাও বান্দা যাও, আজকে তুমি যে জান্নাতে ঢুকলা, এই জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবা ততদিন স্থায়ী থাকবা, আর জিন্দেগিতেও কোনোদিন বের হবা না। সুবহানাল্লাহ। যারা একবার জান্নাতে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বের করবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে জান্নাতে ঢুকাবে, কিন্তু বান্দার কাজের কারণে, বান্দা যদি বদ কাজ করে বদ কাজের জন্য বান্দার হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়াও শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটার মানে হলো দুনিয়াতেও সফলতা থাকবে, আখিরাতেও সফলতা থাকবে, কিন্তু আখিরাতের সফলতাটা পিটান খায় না, পিটান ছাড়া সফলতা লাগবে, ঠিক না? ভাইরা আমার, এটার নামই হলো হায়াতান তাইয়্যিবা। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জিন্দেগি তার যেই বান্দার আখিরাতও সুন্দর দুনিয়াও সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি কোনো বান্দা নেকের কাজ করে, নেকের কাজের বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে উসিলা দিয়ে দুনিয়ার সকল বিপদ থেকে বান্দার হেফাজত করব এবং কিয়ামতের ময়দানে প্রতিদান দান করব। কিছু কিছু বান্দারা নেক কাজ করার দ্বারা জান্নাতি হয়, আর কিছু কিছু বান্দারা নেক কাজ না করতে পেরে আফসোস করার দ্বারা আল্লাহর জান্নাতি হয়। আল্লাহ পাক বললে, বান্দা দুনিয়ার জমিনে নেক কাজ করো, সুদের টাকা খাওয়া নেক কাজ না বদ কাজ? জেনা করা নেক কাজ না বদ কাজ? দুর্নীতি করা নেক কাজ না বদ কাজ? সরকার টাকা দিছে 5 কোটি টাকা, এখান থেকে নিজের 2 কোটি টাকা মনে করে খাইয়া লাইছে, নেক কাজ না বদ কাজ? এরা যদিও শিক্ষিত, মাগার এদের ভিতরে শিক্ষা আছে কিন্তু মনুষ্যত্ব নাই, ঈমান নাই, ঠিক কিনা?